হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে আপনারা ফ্রি ফায়ার ইন্ট্রো তৈরি করবেন। তো আমার এই ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথমে আমরা আমাদের ফোনে থাকা কাইনেমাস্টার অ্যাপটি ওপেন করব। এরপর আমরা ক্যাডেট নিউ অপশনে চলে যাব। ক্যাডেট নিউ অপশনে আসার পরে আমরা এখান থেকে রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পর আমরা এখান থেকে একটি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। কালো ব্যাকগ্রাউন্ডটা আমরা 8 সেকেন্ডের আশেপাশে রেখে দেব, 8 সেকেন্ড। এরপর আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা আমাদের ফ্রি ফায়ারের লোগোটি অ্যাড করে নিব। আমি আমার লোগোটি অ্যাড করে নিলাম। আপনারাও যে কোনো ধরনের লোগো আপনারা অ্যাড করে নিতে পারেন, মানে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটি অ্যাড করে নিলাম। এরপর আমরা এই শেপটিকে ফুল করে দেব, মানে লেয়ারটিকে ফুল করে এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা আবার মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা একটি কালো শেপ নিব। এই যে দেখুন, একটি কালো শেপ নিয়ে নিলাম। এরপর আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দেব যাতে করে আমাদের লোগোটি ঢেকে যায় সম্পূর্ণ। এই যে সম্পূর্ণ ঢেকে গেল। এরপর আমরা বাম পাশে চাপের মতন একটি আইকন দেখতে পারবো, এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা এটাকে 4 সেকেন্ড বামে সরিয়ে নিব, 4 সেকেন্ডের আশেপাশে। মানে টোটাল যে 4 সেকেন্ড করতে হবে একদম কারেক্ট তাও না। এরপর আমরা এই শেপটিকে ধরে নিচের দিকে নামিয়ে দেব যাতে আমরা আমাদের লোগোটি শো করে। এরপর আমরা ডান পাশে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আমরা একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের লোগোটি শো হচ্ছে আমাদের সামনে। এরপর আমরা এটাকে সেভ করে নেব। সেই জন্য আমরা ডান পাশে কর্নারে তীর চিহ্নতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে সেভ এজ ভিডিও এই অপশনটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আমরা এই যে বাম পাশে ক্রস চিহ্নতে ক্লিক করে দেব। বাম পাশে ক্রস চিহ্নতে ক্লিক করে আমরা এখন এই নিচে যে দুটো লেয়ার আছে কালো শেপ এবং কি আমাদের ইউটিউব চ্যানেলের লোগো, তো আমরা এটাকে ডিলিট করে ফেলবো। সেই জন্য আমরা যে বাম পাশে ডিলিট আইকন দেখতে পারবো, তো আমরা এখানে ক্লিক করে দুটো লেয়ার আমরা ডিলিট করে দিলাম। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন আসার পরে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা একটি ভিডিও, এই যে এই ভিডিওটি ইনপুট করে নিব, মানে ধোঁয়া স্মোক ভিডিওটি আমরা এখানে কিন্তু ইনপুট করে নিলাম। এই যে ইনপুট করে নেওয়ার পরে আমরা আবার লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশন আসার পরে আমরা যে কিছুক্ষণ আগে একটি ভিডিও সেভ করে নিলাম আমরা সেটা এখানে ইনপুট করে দেব। এরপর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে একটি অপশন দেখতে পারবো ব্লেন্ডিং, তো আমরা ব্লেন্ডিংয়ে চলে যাব। এই যে ব্লেন্ডিং, তো আমরা ব্লেন্ডিংয়ে চলে যাব। ব্লেন্ডিংয়ে আসার পরে আমরা আবার একটু নিচের দিকে চলে যাব। এখানে একটি অপশন দেখতে পারবো স্ক্রিন, তো আমরা স্ক্রিনে ক্লিক করে দেব। স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পরে যে ডান পাশে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে 4 সেকেন্ডে বা 3 সেকেন্ড আমরা একটু বাম দিকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এই চাবির মতন একটা আইকন দেখতে পারতেছেন, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই এখন মানে 7.5 সেকেন্ডের মানে 7 সেকেন্ডের আশেপাশে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা এরপর আমাদের এই যে লোগোটি একটু বড় করে দেবো, মানে আমরা কিছুক্ষণ আগে যে ভিডিওটি সেভ করে নিয়েছিলাম। এরপর আমরা ডান পাশে উপরে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের সামনে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি কিন্তু শো হচ্ছে। এরপর আমরা একটি সাউন্ড মানে অ্যাড করব, সেজন্য আমরা এই সং এই অপশন চলে যাব। এরপর যে এখানে একটু অপশন দেখতে পারবো সং, তো আমরা এখানে আসার পরে এখান থেকে আপনারা যে কোনো
মানে আপনার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা অ্যাড করে দিতে পারেন। তো আমি আমার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা এটাকে কেটে ফেলবো, সেই জন্য ট্রিম এই অপশনটিতে চলে যাব। এরপর আমরা ট্রিম টু রাইট এই অপশনটি ক্লিক করে দেব। এরপরে এই যে বাম পাশে সেটিং নামে একটা অপশন দেখতে পারবো। অপশন আসার পরে এখানে ভিডিওতে চলে যাব। ভিডিওতে আসার পরে এই যে এটা আমরা ইনেবল করে দেবো নিচে। এই অপশনটি আমরা জাস্ট ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পরে আমরা এই যে এখানে 2.00 সেকেন্ড আছে, এটাকে আমরা 1.25 সেকেন্ড করে দেব। করে হয়ে গেলে আমরা এই যে প্রসেসে ক্লিক করে দেব বাম পাশে। এরপর আমরা একবার প্লে করে দেখব। দেখুন আমাদের ভিডিও ইন্ট্রোটি কিন্তু অত সুন্দরভাবে হয়ে গেল। এরপর আমরা এটাকে সেভ করে দেবো। সেই জন্য আমরা ডান পাশে ঠিক তীরে ক্লিক করব। এরপর আমরা সেভ অ্যাজ এ ভিডিওতে ক্লিক করে দেবো। এরপর কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।